আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। যুক্তরাষ্ট্র এখন ইরানে হামলা করার জন্যে পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফেলেছে। এমনকি এই যে সপ্তাহটি চলছে, এর শেষ দিকে যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করে বসতে পারে। এই খবরটি দিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন। এই খবরে এটিও বলা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনই এই আক্রমণ করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত করেননি। অর্থাৎ তারিখ ঠিক করে তিনি সিগনেচার করে দেননি। কিন্তু আক্রমণ করার জন্য তাদের সিচুয়েশন রুমে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সে বৈঠকে সব পরিস্থিতি চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে এবং ওই বৈঠকে যারা অংশগ্রহণ করেছে বা বৈঠক সম্পর্কে যারা জানে এমন কিছু কর্মকর্তা নিজেদের নাম প্রকাশ না করার শর্তে সিএনএনকে এই তথ্যটি জানিয়েছে যে যুক্তরাষ্ট্র এই সপ্তাহের শেষ দিকে ইরানে হামলা চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছে। সপ্তাহ কবে শেষ হবে? সুপ্রিয় দর্শক, বাংলাদেশে সপ্তাহ শেষ হয় শুক্রবার। শুক্রবার ছুটির দিন থাকে। কিন্তু আমেরিকাতে সপ্তাহ শেষ হয় রবিবার। অর্থাৎ রবিবারে এই সপ্তাহ শেষ হবে এবং এর আগেই একটা হামলা করার জন্য প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। এই যে সিচুয়েশন রুমে যে বৈঠক অনুষ্ঠিত হলো, সেখানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসেছেন এবং বৈঠকে জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ উপস্থিত ছিলেন। তারা ডোনাল্ড ট্রাম্পকে ইরান যুক্তরাষ্ট্র যে আলোচনা হয়েছে সে আলোচনার বিষয়ে অবগত করেছে, পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছে এবং পুরো পরিস্থিতি সেখানে তারা বিশ্লেষণ করেছে। যদিও এই বৈঠকের পরে দুই পক্ষের তরফ থেকেই বলা হয়েছিল যে কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু সেই আলোচনা হয়েছিল পারমাণবিক কর্মসূচি বিষয়ে। কিন্তু এখন সার্বিক পরিস্থিতি, উইটকফ এবং জ্যারেড কুশনার ডোনাল্ড ট্রাম্পকে কি অবহিত করেছেন সে ব্যাপারে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। আবার ধরুন, হোয়াইট হাউসের যে মুখপাত্র রয়েছে তিনি সাংবাদিকদেরকে বলেছেন যে হ্যাঁ, যুক্তরাষ্ট্রের প্রস্তুতি রয়েছে, কিন্তু এই বিষয়ে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, সে বিষয়টিও তিনি জানিয়ে দিয়েছেন। হোয়াইট হাউস থেকে বারবারই এটি বলে রাখা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সামনে, মানে ডোনাল্ড ট্রাম্পের সামনে অনেকগুলো অপশন রয়েছে। আক্রমণ করা, আক্রমণ না করা, নিষেধাজ্ঞা দেয়া, নিষেধাজ্ঞা না দেয়া, আলোচনা চালিয়ে যাওয়া, চুক্তি করা, এরকম অনেক অপশন রয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প তার দেশের স্বার্থে যে সিদ্ধান্ত নেবেন সেটাই ফাইনাল সিদ্ধান্ত হবে। ফলে হোয়াইট হাউসের মুখপাত্রের বক্তব্য থেকে আসলে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। তাহলে এখন সিচুয়েশন কি যুক্তরাষ্ট্রের জন্য আক্রমণের অনুকূলে আছে? মানে যুক্তরাষ্ট্র কি যেসব প্রস্তুতি নেওয়া দরকার সেসব প্রস্তুতি পুরোপুরি নিতে পেরেছে? যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড়, মানে পৃথিবীর সবচেয়ে বড় যে রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, এতদিন আমরা জানতাম যে 2 সপ্তাহ সময় লাগবে ইরানের কাছাকাছি যেতে বা পারস্য উপসাগরে যেতে। এখন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে যে এই রণতরীটি এই সপ্তাহের শেষ নাগাদ এসে ইরানের কাছাকাছি পৌঁছে যাবে। অর্থাৎ এমন একটা অবস্থানে চলে আসবে যেখান থেকে তারা ইরানে আক্রমণ করতে পারবে। সুতরাং এই প্রস্তুতি তাদের এই জেরাল্ড আর ফোর্ড ইরানের কাছাকাছি চলে আসার সঙ্গে সঙ্গে সম্পন্ন হয়ে যাচ্ছে, এটি আমরা দেখতে পাচ্ছি। আবার ধরুন, এই রণতরীটির ইতিহাস কিন্তু ভয়ঙ্কর। ভেনেজুয়েলাতে যখন এই রণতরী গিয়ে পৌঁছেছিল তখনই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাতে একটা অভিযান চালিয়েছিল এবং ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গিয়েছিল এবং সেখান থেকেই এই রণতরীটিকে নিয়ে আসা হচ্ছে ইরানের কাছাকাছিতে। আবার ইরানের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইরানও একটা মহড়া করছে। তারা এই যে হরমুজ প্রণালীতে বৃহস্পতিবার স্থানীয় সময়ে এই মহড়া অনুষ্ঠিত হবে। হরমুজ প্রণালী কিছুক্ষণ সময়ের জন্য বন্ধ থাকবে। সেই মহড়া আবার হচ্ছে রাশিয়ার সঙ্গে যৌথভাবে। ইরান তাদের যে পারমাণবিক স্থাপনাগুলো রয়েছে, কেন্দ্রগুলো রয়েছে, সেগুলো কনক্রিট এবং মাটি দিয়ে ঢেকে দিচ্ছে বলে স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে ইরানও এক ধরনের রণপ্রস্তুতি নিয়ে রেখেছে। আবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেশ শক্ত দুটো কথা বলেছেন। প্রথম কথাটি হলো যে রণতরী একটা ভয়ঙ্কর অস্ত্র, কিন্তু সেই অস্ত্র সবচেয়ে বেশি ভয়ঙ্কর যা এই রণতরীকে ডুবিয়ে দিতে পারে। এটির যদি আপনারা অনুবাদ করেন তাহলে বলা যায় যে যুক্তরাষ্ট্রের রণতরী ডুবিয়ে দেওয়ার একটা হুমকি আয়াতুল্লাহ আলী খামেনি দিয়েছেন। আরেকটি কথা তিনি বলেছেন যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী বলা হয় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে। ডোনাল্ড ট্রাম্প সবসময় নিজ দেশের সেনাবাহিনীর উদাহরণ টানতে গিয়ে এই কথাটি বলেন যে তার রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। এখন আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন যে এই শক্তিশালী বাহিনীকেও এমন চপেটাঘাত করা যায় যে সে বাহিনী বসে পড়বে আর উঠে দাঁড়াতে পারবে না।
এইসব কথা পত্রিকাতে আসার পরেই এখন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন আসলো যে যুক্তরাষ্ট্র একটা আক্রমণ করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং তাদের প্রেসিডেন্ট এখনো পর্যন্ত চূড়ান্ত দিনক্ষণ ঠিক করেননি। যুক্তরাষ্ট্র শুধুমাত্র যে রণতরী দুটো মোতায়েন করেছে তা নয়, তার সঙ্গে রয়েছে তাদের মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে, সাবমেরিন রয়েছে বলে বলা হচ্ছে এবং তাদের ঘাঁটিগুলোতে রিফুয়েলিং বিমান মানে যুদ্ধ বিমান যখন আকাশে থাকে তখন আকাশে রেখে তাকে জ্বালানি সরবরাহ করার জন্য কিছু ট্যাঙ্কার রয়েছে সেগুলো এবং তাদের সেনা সমাবেশ বাড়িয়ে তুলেছে। অর্থাৎ এক ধরনের সামরিক প্রস্তুতি ভিজিবল হয়ে উঠেছে, দৃশ্যমান হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রে। কিন্তু আবার ধরুন এই যে হামলা না করার জন্য বেশ কিছু পরিস্থিতি রয়েছে। এই বিষয়গুলো যদি বিবেচনায় নিয়ে আসেন ডোনাল্ড ট্রাম্প তাহলে তাকে এই আক্রমণ থেকে বিরত থাকতে হবে। তার মধ্যে একটা হলো শীতকালীন অলিম্পিক। শীতকালীন অলিম্পিক রবিবারে শেষ হবে। তাহলে সেই পর্যন্ত যদি ডোনাল্ড ট্রাম্প অপেক্ষা করেন তাহলে দেখা যাবে যে এই সপ্তাহ আসলে শেষ হয়ে গেল। ফলে যে খবরটি আসছে যে এই সপ্তাহের শেষ দিকে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র সেটি তাহলে আর ঠিক থাকছে না। তাছাড়া আপনারা জানেন যে বিশ্বজুড়ে রমজান মাস শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে গতকালই রমজান শুরু হয়েছে। ফলে আরব বিশ্বের যে দেশগুলো রয়েছে তারা ডোনাল্ড ট্রাম্পকে রমজানে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি না করার জন্য বেশ জোরালোভাবে অনুরোধ করবে। এটি খুবই সাধারণ একটা বিষয়। সুতরাং রমজান একটা অত্যন্ত বড় ধরনের বিষয় যা বিবেচনায় নিলে ডোনাল্ড ট্রাম্পকে পুরো ১ মাস এই আক্রমণের পরিকল্পনা থেকে দূরে থাকতে হবে। কিন্তু পরিস্থিতি যা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প এই পুরো বিষয়টিকে তাদের সিচুয়েশন রুমে নিয়ে গেছে। যে সিচুয়েশন রুম সাধারণত কোনো অভিযানের আহ, দেখার জন্য বা পর্যালোচনা করার জন্য বা পর্যবেক্ষণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং ডোনাল্ড ট্রাম্প তার নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসে গেছেন। আপনারা জানেন যে ২৮শে ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন। যে বৈঠকে ধারণা করা হয় যে ইরানে আক্রমণ করার জন্য যথেষ্ট পরিমাণে বোঝানোর চেষ্টা করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বেনিয়ামিন নেতানিয়াহু বলে আসছেন যে যদি যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটা চুক্তিতে যায় তাহলে যেন সেই চুক্তিতে অবশ্যই ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম থাকে, অর্থাৎ ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম যেন কাটছাট করার একটা ব্যবস্থা থাকে। এবং এই ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম নিয়ে ইরান কোনোভাবেই কোনো আলোচনায় যেতে রাজি নয়। এরও সঙ্গত কারণ রয়েছে, কারণ ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম যদি ইরান বন্ধ করে দেয় কিংবা কাটছাট করে তাহলে ইরানের আসলে শক্তিশালী প্রতিরক্ষা বলতে কিছু থাকে না। ইরান তখন নিজেকে রক্ষা করতে পারবে না। গত ১২ দিনের যে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল ইসরায়েলের সঙ্গে ইরানের, তখন আমরা দেখেছি ইরান ঘুরেই দাঁড়িয়েছে তাদের ক্ষেপণাস্ত্রকে ব্যবহার করে। এখন তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনারা মনে করছেন? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।